সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না না না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আপনার এই বর্ণাঢ্য কর্মজীবনে আপনার অনুপ্রেরণার উৎস কে? আসলে আমি প্রথমেই যার কথা বলতে চাই যে আমার বড় বোন প্রীতি চক্রবর্তী, বাংলাদেশের একজন আইকনিক নারী উদ্যোক্তা এবং আমাদের গ্রুপের চেয়ারম্যান। আমি যখন ব্রাউনবাড়িয়া থেকে ঢাকায় আসি, আমি দিদির প্রেরণাতেই কিন্তু আসি। উনি যখন বলল যে আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি সেল হবে, তুমি একটু আসো দেখো। তো আমি যখন এটিকে দেখি এবং যখন মনে হলো যে এটা একটা খুব কমপ্লিট হসপিটাল, আমি চাইলে এটাকে চালাতে পারবো, তখন হাসপাতালটি আসলে খুব সিঙ্কিং অবস্থায় ছিল এবং বিক্রি হয়ে যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছে যে আমি যদি ডিভোটেড থাকি, আমি যদি প্রফেশনাল থাকি, আমি যদি মানুষকে রেসপেক্ট এবং পেশাগত সার্ভিস দেই, তাহলে বোধহয় এই প্রতিষ্ঠানটিকে বড় করে তোলা সম্ভব। এবং আমার অনুপ্রেরণার জন্য তাকে আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই যে আমি যখন নটরডেম কলেজে চান্স পাই, তখন কিন্তু আমার বোনের বাসায় থেকেই আমি পড়াশোনা করেছি এবং আমার পড়াশোনার শুরু থেকেই একদম তীক্ষ্ণভাবে আমার দিকে নজরদারি করা, যে বয়সে একটি ছাত্র বা ছাত্রী কিন্তু বিপথে যেতে পারে। সেই কারণেই হয়তো আমি এসএসসি থেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। আমার বাবা মার আশীর্বাদ তো আমার পাশে আছেই, আমার সকল ভাই বোনরা আমার পাশে আশীর্বাদে ঘিরে রেখেছে। এবং আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার স্ত্রী নীতা চক্রবর্তীকে, কারণ আমার যে প্রফেশনটি, হয়তো আমি সকালে বের হই, রাত 12টায় ঘরে ঢুকি, তো সেটি যদি সে অবলীলায় মেনে নিয়ে না থাকতো, মানে মেনে না নিত, তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। সুতরাং তার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বেশ কিছু বন্ধুবান্ধব সার্কেল আছে যারা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি অনেক জীবনে ভালো ভালো বন্ধু পেয়েছি, যে বন্ধুরা আমি বলবো সঞ্জীব, তনু, মোবারক, আরও ঢাকায় অনেক বন্ধুবান্ধব আছে। আমার ভ্রাতৃস্তম কিছু মানুষ আছে, মানু, উজ্জ্বল, নারায়ণ, এরা সার্বক্ষণিকভাবে আমার পাশে ঘিরে থাকে, যার ফলে আমার প্রফেশনাল কাজের বাইরেও আমি কিছু আরও সিএসআর টাইপ কাজ করি, যেগুলি হয়তো পরের আলোচনায় আমি বলবো। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মার দিন রাত এভাবেই কাটে। বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরোদের অনেক দায়িত্ব,
কি বললে? আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে দিনের কাজগুলি করুন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।